যদি কেউ না বুঝো, হ্যাঁ, তাহলে আমাকে সিস্টেম আছে না বলার, বলে ফেলবা স্যার বুঝি নাই। যেখানে যেখানে আমি আসি অসুবিধা নাই, থামাই দিয়ে বলবো স্যার বুঝি নাই, জোরে চিৎকার করে বলবো, আমি থেমে যাব। আচ্ছা, প্রথমে আমরা এই প্রশ্নটার জন্য কি করব সেটা হলো, মনে করো এই এই এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিলাম আমরা এ বিন্দু। এখন এই বিন্দুতে আমরা কত চার্জ রাখবো? আমরা কিছু চার্জ রাখবো, মনে করো কিউ চার্জ, ছোট কিউ চার্জ। এই চার্জ থেকে আর দূরে মনে করো একটা বিন্দু নিব, আর দূরে একটা বিন্দু নিলাম, নাম দিলাম আমরা পি বিন্দু। এখন এই পি বিন্দুতে বিভব বের করতে চাই, তাহলে চার্জ আছে কোথায় বলো তো? এই বিন্দুতে। এ বিন্দুতে কিউ চার্জ রয়েছে। আচ্ছা, খেয়াল করে দেখো, তোমরা একটু লিখতে পারো ইচ্ছা করলে, এই বিন্দুতে কিউ চার্জ রয়েছে। তারপরে লেখো উহা হতে, উহা হতে, হ্যাঁ, কত দূরে? আর দূরে। দূরত্ব কত বলো তো দেখি, এই বিন্দু থেকে কত দূরে? আর দূরে। দূরে। হ্যাঁ, আর দূরে বিভব বের করব, বিভব বের করব, বিভব বের করব। আচ্ছা, তো এই যে বিভব বের করবা, ভালো কথা, ভালো। এখন আমরা আমাদের আমরা আমরা বুঝে গেছি আমরা কি করতে চাই, আমরা বিভব বের করতে চাই। আব্বা এই লাইটটা অফ করে দাও তো, হ্যাঁ, তাইলে আমাদের লেখাটা দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, লেখা দেখা যায় কিনা এখন দেখো তো জি ক্লিয়ারলি। স্যার। জি আচ্ছা, স্যার। আমার মনে হয় লাইটটা একটু হলে ভালো হয়, তাই না? হ্যাঁ, এইটা একটু খুলে দাও, হ্যাঁ, এই পর্দাটা খুলে দাও। লাইটের কম হলে আবার ছাত্ররা দেখতে পাবে না। ওকে, হ্যাঁ, তাহলে এখন ওই পর্দাটা টেনে দাও, একেবারে যত লাইট দেওয়া যায়, আর একটু লাইট দাও। বাহ বাহ, দারুন। হ্যাঁ, এখন কি আর একটু বেটার হয়েছে নাকি দেখো তো? তাহলে জি স্যার। হ্যাঁ, তাহলে এ বিন্দুতে আমাদের চার্জ আছে কিউ, এই যে এখানে চার্জ আছে কিউ চার্জ। এখান থেকে আর দূরে একটা বিন্দু নিলাম, বি বিন্দুতে আমরা পি আর দূরে বিভব বের করতে চাই। বিভবের সমীকরণ আসবে এটা, এটা বানাবো। এই উদ্দেশ্যে আমরা করব কি দেখো, উদ্দেশ্য, একটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আমরা অনেক কাজ করি। আমরা এই উদ্দেশ্যে করব কি জানো, এই 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 এ পি রেখাটাকে বাড়িয়ে দিবা, আমার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে দিবা। তাহলে এ পি রেখাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে মনে করো এই কোন পর্যন্ত নিলাম, এখানে গেলাম, গিয়ে এই জায়গায় দুইটা বিন্দু নিব, পাশাপাশি দুইটা বিন্দু নিব, এখানে একটা, এখানে একটা। একটা বিন্দুর নাম দিলাম মনে করো, এই যে এখানে একটা বিন্দু নিলাম, নাম দিলাম আর, আরেকটা বিন্দুর নাম দিলাম এস, এস। তাহলে আমি করলাম কি, এপি রেখাকে বাড়িয়ে দিলাম, এপি রেখাকে বাড়িয়ে দিলাম, এই আর এস দুইটা বিন্দু নিলাম। এখন এই আর এস বিন্দু দুটো যে কোনো দূরত্বে, আমি আন্দাজ করে নিয়েছি যে এটা যে কোনো দূরত্ব হতে পারে। তো এখন আমরা ধরবো, মনে করো এখান থেকে এই দূরত্বটা হলো এক্স। বলো দেখি এই যে আর বিন্দুর দূরত্বটা কত, কে বলতে পারবা? স্যার এই এক্স। দূরত্ব, হ্যাঁ। এক্স। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে কোথা থেকে কার দূরত্ব এক্স বলো? এর থেকে আর এর এ দূরত্ব। থেকে আর আর এর দূরত্ব হলো এক্স। আচ্ছা, আরেকটা জিনিস ধরবা, সেটা হলো এই এ থেকে, হ্যাঁ, এ থেকে ওই যে এই দূরত্বটা, মানে এস এর দূরত্বটা, এটা কি এক্স হবে নাকি এক্স এর যে একটু বেশি হবে বলো তো? স্যার স্যার এক্স প্লাস সামথিং। এক্স আমি প্লাস সামথিং। এক্স প্লাস। ভেরি গুড বয়েস, এটাকে ধরতে পারি এক্স প্লাস ডিএক্স, বলতে পারি না? আচ্ছা, তাহলে এক্স প্লাস ডিএক্স ধরতে পারি। হ্যাঁ, ডিএক্স টা খুব ক্ষুদ্র, মানে আর বিন্দু এবং এস বিন্দু খুবই কাছাকাছি। তাহলে আর বিন্দু এবং এস বিন্দু খুবই কাছাকাছি বলে আমি এটুকুরে ধরলাম হলো এক্স, আর এই এখান থেকে এটাকে ধরলাম হলো এক্স প্লাস ডিএক্স। তাহলে যাদের বুদ্ধি আছে চট করে তারা বলতে পারবা, মনে করো যে এই যে এখানে তোমার যদি বুদ্ধি থাকে আর কি, তাহলে এই দূরত্বটা কত, এই যে এই দূরত্বটা কত, মানে ডিএক্স। আর এবং এস এর মাঝখানে দূরত্বটা হলো ডিএক্স। ডিএক্স। হ্যাঁ, তাহলে এস এবং আর এর মাঝখানে দূরত্ব হলো ডিএক্স। এটা আশা করি সবাই বুঝতে পারো। আচ্ছা, এখন আমি দুইটা সমীকরণ লিখবো, দেখবো বুঝো কিনা। হ্যাঁ, সেটা হলো যে মনে করো আমি এখানে একক চার্জ রাখলাম, একক ধনাত্মক চার্জ, বলতো কোথায় রাখলাম? আরে আর বিন্দুতে। আর বিন্দুতে। হ্যাঁ, হ্যাঁ, তোমরা একটু বললে আমি, মানে আমি জীবিত হই,
তোমরা যদি বলো তাহলে আমার মনে হয় কি আমি আমি যা বলেছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আমি এই আবার যদি ধরো এখানেও 1 কুলম্ব একক ধনাত্মক চার্জ রাখি, কোথায় রাখলাম? এস বিন্দুতে। তাহলে আমি এখন একটা লাইন লিখবো, দেখবো কে বলতে পারো। সেটা হলো এই এই বিন্দুতে চার্জ আছে হলো প্লাস কিউ। আচ্ছা, এখন আর বিন্দুর, দেখো আর বিন্দুর একক একক চার্জের উপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল মনে করো আমি ধরলাম F1, এটা হলো 1/4πε0 ইন্টু কিউ। কিউটা ছোট দিলাম, কিউ ইন্টু ওয়ান, কিউ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই হলো এক্স স্কোয়ার। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছো? বলো তো বাবারা, দেখো তো বুঝছো কিনা। জি স্যার। মানে এখানে কত চার্জ? জি কিউ স্যার, চার্জ বুঝছি। আছে, এখানে কিউ চার্জ আছে, দেখো খেয়াল করে দেখো এখানে কত জি স্যার। চার্জ বলো? ফিউচার কিউ চার্জ। আর এখান থেকে এই দূরত্বটা কত? এক্স এক্স। তাহলে এখানে X কত চার্জ রাখলাম? প্লাস ওয়ান one চার্জ। plus one. মানে একক ধনাত্মক, যদিও প্লাস ওয়ান দিচ্ছি তুমি বলবো একক ধনাত্মক চার্জ রাখছি। তাহলে এই চার্জ আর এই চার্জের মধ্যে যে বল ক্রিয়া করে সেই বলটার মান হলো এটা। দেখো বুঝছো কিনা সবাই? জি স্যার। এখানে এই যে এখানে ওয়ান দিয়েছি। অনুরূপ ভাবে আমি আর একটা বুঝছি কাজ স্যার। করব, দেখো এই যে এটা কি বিন্দু লিখছি জানো বলো তো? আর বিন্দু লিখছি। এখন পরবর্তী বিন্দুটার নাম কি? এস বিন্দু নাকি? এস বিন্দু। তাহলে এস বিন্দুর একক ধনাত্মক চার্জের উপর হ্যাঁ, লেখা না বোঝা গেলে বলো, স্যার একটু বড় করে লেখেন। এস বিন্দুর একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল F2 দিলাম এটাকে। আচ্ছা বলো, এই এস বিন্দুতে কত চার্জ আছে জানো? একক ধনাত্মক চার্জ। একক একক ধনাত্মক। ধনাত্মক চার্জ। আর এখানে চার্জ আছে কত জানো? কিউ কিউ। চার্জ। কিউ চার্জ। এখান থেকে Plus Q। এস বিন্দুর দূরত্ব কত? স্যার X প্লাস ডিএক্স। dx তাহলে এইটা আর এইটার মধ্যে একটা বল কাজ করবে, সেই বলটাকে ধরলাম কত বলো তো? F2 F2 এর মান কত হবে F2 বলো, একজন স্যার বলো। 1/4 into into 1 by into 1 by x plus dx whole square. dx whole square। x plus dx হোল স্কয়ার। আমার সোনার ছেলেরা অনেক ভালো বুঝে, ভেরি গুড, থ্যাংক ইউ। মানে এই যে এখানে এক্স প্লাস ডিএক্স কেন হলো, বা উপরে উপরে আমি কিছু লিখলাম না, বলো তো এখানে কিছু না লিখলে সমস্যা আছে? না না স্যার, না স্যার ওয়ান দিলো আচ্ছা, না দিলো আবার কিউ কে কিউ হ্যাঁ, আবার যদি উপরেও না দিই কোনো সমস্যা আছে? মনে করি না। স্যার সমস্যা নেই স্যার। ওকে, যে বুঝে সে কিন্তু বুঝে যে সমস্যা নাই। এখন একটা আচ্ছা কথা, স্যার, এখানে এই যে ডিএক্স ধরছেন কি স্যার ক্ষুদ্র দূরত্বের কারণে? হ্যাঁ দূরত্ব হ্যাঁ, ক্ষুদ্র হইলে কি করা হয়? এই যে dx ধরা হয়। ডিএক্স ডিওয়াই ডিজেড এনিথিং ছোট ইজ ডি দেওয়া হয় আগে, বুঝছো? ওকে ডিফারেন্সিয়াল। স্যার, ওকে স্যার। মনে করো আচ্ছা স্যার। মনে করো তোমাদের হারুন স্যার 5 ফুট লম্বা, তাই না? 5 ফুট 6 ইঞ্চি। এখন যখন হ্যাঁ ছোট স্যার। ছিল তাহলে ওইটা ছিল ডি হারুন, বুঝছো নাকি? জি স্যার। ছোট জিনিসটা কি দিয়ে প্রকাশ করে বলো? ডি দ্বারা প্রকাশ করা D হয়। দ্বারা প্রকাশ করে। আমি আশা করি স্যার, বুঝতে পেরেছো, ডি এর কাহিনী বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, কথাটা সারা জীবন তোমাদের মনে রাখবে। সেটা হলো যে মনে করো এই তোমার বাবায় তোমাকে এই তুমি একটা বায়না ধরলা তোমার বাবার কাছে, বাবা আমি ঈদের সময় একটা আইফোন ওই 16 কিনবো, আইফোন 20 কিনবো, বুঝছো? তোমার বাবা বললো কয় টাকা লাগবে? তুমি বললা যে 20, বেশি না 2 লাখ টাকা লাগবে। কয় টাকা লাগবে বলো তো? দেখি বলতে পারো নি? 2 লাখ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তো এখন তোমার বাবা খুব ক্ষেপে গেল তোমার উপরে, হ্যাঁ, তোমাকে এত টাকা দিব না আমি, তোমাকে আমি কিছুতেই এত টাকা দিব না। তো এখন তোমার বাবা বললো তোমাকে 2 লাখ টাকা দিবে না। তো তুমি বললো যে বাবা কত দিবা দাও। তোমার বাবা বললো তোমাকে আমি 1,99,000, হ্যাঁ,
950 টাকা দিব। নিলে নাও, না নিলে নিবা না। বলো তো তুমি চেয়েছো কত? 2 লাখ। 2 লাখ। কিন্তু তোমার বাবা দিল কত তোমাকে? 50 টাকা কম। 50 টাকা কম। তুমি কি খুশি না বেজার? খুশি। খুশি কেন? খুশি কেন বলো? 50 টাকা জোর করে লইতার মো। স্যার ব্যবধানটা কম স্যার। স্যার এই কারণে খুশি স্যার, 50 টাকা আমার পকেটে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, 50 টাকা ভালো। এখন কথা হইলো, তুমি মনে করো কলেজে যাইবা, হ্যাঁ, জিকাতলা থেকে কলেজে যাইবা, রিক্সা দিয়া কলেজ যাবা, তোমার প্রতিদিন মনে করো 100 টাকা লাগে। তো তুমি বললা যে বাবা আমার 100 টাকা দাও তো কলেজে যাবো। তো তোমার বাবা বললো যে না আমি তোমাকে 100 টাকা দেবো না, আমি তোমাকে 50 টাকা দেবো। তুমি বলো তো খুশি হইবা না বেজার হইবা? বেজার স্যার। বেজার স্যার। বেজার বেজার। এইখানে কয় টাকা কম দিছে? 50 টাকা স্যার কম। 50 টাকা কম দিছে। তাহলে 50 টাকা কম দিছে, এইখানেও তো 50 টাকা কম দিছে, তাহলে এনে খুশি কেন? স্যার এখানে 2 এটা তো লাখের ভিতরে কোনো 50 fact টাকা না, কম দিছে, স্যার। এখানে লাখ তাহলে লাখ 50 টাকা। টাকা কোনো ফ্যাক্ট না স্যার, কিন্তু স্যার 100 টাকা 50 টাকা অনেক বড় ফ্যাক্ট স্যার। দারুণ বুঝছো বাবা। ওই যে বড় জিনিসের তুলনায় 50 টাকা কিছুই না, তাই না? জি স্যার। আহ, কিন্তু ছোট জিনিসের সময় 50 টাকা অনেক বিশাল ব্যাপার, ঠিক কিনা বলো? জি জি স্যার। স্যার। স্যার তুমি মনে করো নিউ মার্কেট, তুমি যদি নিউ মার্কেটে যাও, এখান থেকে নিউ মার্কেট, আমার বাসা থেকে নিউ মার্কেটে ভাড়া হলো ধরো 50 টাকা রিক্সা ভাড়া। আমি যদি রিক্সাওয়ালারা বলি ভাই রিক্সাওয়ালা আমার কাছে টাকা নাই, এখন 10 টাকা নাও, নিবো? না না। স্যার নিবে না স্যার। গালি দিব। কয় টাকা কম দিছি ওনারে? 40 টাকা কম দিছি। 40 টাকা। 40 টাকা। স্যার এটা একদিন বুঝাইছিলেন স্যার। তাইলে আবার বুঝাইলাম, আজকে আমি ভুলে গেছিলাম যে বুঝে গেছিলাম। তাহলে এখন মানে ওই স্যার আচ্ছা স্যার কন্টিনিউ করুক। আমার পাইনি কথা তখন হলো, বুঝিনি। ওই সময় বুঝো নাই, আবার বুঝো। একটা জিনিস 5 বার বুঝলে ভালো করে মনে থাকে, তাই না বলো? ঠিক না? জি স্যার। জি স্যার ঠিক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ক্ষুদ্র বড় জিনিসের সাথে ছোট জিনিস বিয়োগ করলেই কি আর না করলেই কি কোনো আসে যায় না, আমাদের বাদ দেওয়া যায়, ঠিক কিনা বলো? বড় জি জিনিসের স্যার। সাথে জি ছোট স্যার। জিনিস। আচ্ছা, অনুরূপ ভাবে এই যে এখানে এক্স প্লাস ডিএক্স আছে না, এই এই Yes, sir. ডিএক্সটা বাদ দেওয়া যায়, ডিএক্সটাকে বাদ দেওয়া যায়। আমি কি এই ডিএক্সটাকে বাদ দিতে পারি বলো তো দেখি? 1/4πε0 লিখে জি স্যার। আমি কত লিখতে পারি বলো তো? q/x²। তাতে কি খুব ক্ষতি হবে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে লাভ হবে, বিশাল লাভ হবে। লাভটা কি হবে দেখো, আমি বললাম যে এই যে মারবো এখানে লাশ পড়বে আর আর বিন্দুতে, মারবো এখানে লাশ পড়বে এই যে এস বিন্দুতে। তাহলে বলো এই চার্জটা এইখানে যেই বল দেয় এস বিন্দুতেও একই বল দেয়, ঠিক কিনা বলো? জি স্যার। দুইটা জায়গায় বলের মান একই হয়ে যাচ্ছে। দেখো এই যে এটা হলো কোন বিন্দু? আর বিন্দু। আর বিন্দুতে যে বল, এস বিন্দুতে যে বল, এই দুইটা বল একই হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? আচ্ছা, তাহলে এখন এস বিন্দুতে একক চার্জ রাখলা এবং আর বিন্দুতে একক চার্জ রাখলা, এই দুই জায়গায় বল একই হবে না? জি স্যার। জি স্যার জি এক- স্যার হবে। তাহলে এই দুই জায়গার মাঝখানের যে কোনো জায়গায় রাখলে বল একই হবে। তাহলে এই বলের মানটা হলো এটা, বলের মানটা হলো এটা। বুঝতে পারছো? স্যার, আর আমি এর একটা মধ্যবর্তী যে কোনো স্থানে একম ধনাত্মক আধান রাখলে আর চিন্তা এবং করুন। এস, আর এবং এস এর যে কোনো জায়গায় তুমি একই বল হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। হ্যাঁ, মনে করো আমার বাড়ি হলো এই যে কেরানীগঞ্জ বা ঢাকা। বলো তো আমার বাড়ি কোথায় দিয়ে বলছি পরীক্ষায়? কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা। কেরানীগঞ্জ ঢাকা। 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 এখন ঢাকা থেকে আমি এই যে চট্টগ্রাম গেলাম, ভাড়া হলো 600 টাকা, খেয়াল করে দেখো। সরি 500 টাকা। আবার ঢাকা থেকে চট্টগ্রাম ভাড়া কত বললাম বলো তো? 500। 500 500 টাকা। আবার ঢাকা থেকে এই যে কক্সবাজার গেলাম, ওই 500 টাকাই নিল, গাড়ি ভাড়াই 500 টাকা। তাহলে এখন তুমি বলতে পারো যে চট্টগ্রাম আর হইলো কক্সবাজার, এর মাঝখানে আমি যেখানেই নামি ভাড়া একই হবে না? হবে জি স্যার, স্যার। 500 টাকাই হবে স্যার। সেই 500 তাহলে টাকাই দিতে হবে। 500 টাকাই দিতে হবে, কমও না বেশিও না। এখন এইখানকার যে কোনো জায়গায় একক চার্জ রাখলে ওই চার্জের উপরে বল কত হবে বলো? স্যার একই। এফ এফ হবে একই। 1/4 এটা হবে 1/4πε0 q/x²। x²। ওকে, তাহলে তোমরা বুঝে ফেলছো যে এইখানকার যে কোনো জায়গায়
একক চার্জ যদি রাখা হয় তাহলে সেই বলটা এটার উপরে বলটা এই বলটাই হবে, এবং এই বলটা হবে বল, এই চার্জ দ্বারা দেওয়া বল, এই চার্জ দ্বারা প্রযুক্ত বল, এই চার্জ দ্বারা লাথি দিবে একটা, এই চার্জটায় লাথি দিবে, বুঝো কিনা? লাথি বুঝো? জি জি স্যার স্যার বিকর্ষণ বল। তাহলে আমরা কিন্তু বলের মানটা পেয়ে গেছি এখান থেকে, এইখানে যে কোনো জায়গায় একক চার্জ রাখলে যে বল কাজ করে সেই বলটা আমরা পেয়ে গেছি। এখন আমরা করবো কি, একটা লাইন লিখবো, দেখি বুঝো কিনা। সুতরাং দিয়া, সুতরাং একক ধনাত্মক চার্জকে, একক ধনাত্মক চার্জকে, দেখো একক ধনাত্মক চার্জকে এস বিন্দু থেকে ধরে আর বিন্দুতে আনতে চাই। বলো তো কোথা থেকে কোথায় আনতে চাই? বলো। এজ বিন্দু এর থেকে থেকে ধরে আর আর বিন্দুতে বিন্দুতে আনতে চাই। এস বিন্দু থেকে, কোন বিন্দু থেকে? এস এস থেকে কোথায় আনবো? আরে আরে আর বিন্দুতে, হ্যাঁ আনতে, আনতে বুঝো? এটা বাংলা ভাষা না? আনতে। আচ্ছা, কাজ, কাজ দেখো, কাজ সমান সমান, কাজের ফর্মুলা কি? বল ইনটু সরণ। সরল। বুঝো, এখানে কাজটাকে লিখবা ডি ডাব্লিউ, হ্যাঁ, অথবা কিছু লিখলা না, আচ্ছা লিখলে অসুবিধা নাই, ডি ডাব্লিউ লিখলা। এমনি সাধারণত আমরা কাজকে, আচ্ছা এবার বলো বলটাকে কি দিয়ে প্রকাশ করবা? বল কোনটা? এক না? ওই যে ওইটা 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 ওইটা, ঠিক কিনা বলো? 1/4 এপসিলন 1/4 epsilon naught into q by x square. ইউ বাই এক্স স্কয়ার। আমার সোনার ছেলেরা, তোমরা কি এখানে বুঝতে পেরেছো এই বলটা যে ঠিক জি আছে? স্যার আচ্ছা বলো, সরণের জায়গায় কত লিখবা? বলের জায়গায় dx dx নাকি? ডিএক্স। গুড। এখন বলো দেখি, এখানে ডি ডব্লিউ লেখলা কেন? স্যার এটা স্যার ক্ষুদ্র স্যার এখানে স্যার ক্ষুদ্র স্যার সামান্য জায়গায় কাজ হয়েছে স্যার। কে সামি বলতেছো? সামি? হ্যাঁ স্যার ও বরিশালের সামি না? ইয়া না, নোয়াখালী। নোয়াখাইলা স্বামী, নোয়াখাইলা। আমি ভুলে যাই রে বাবা। আচ্ছা বলো সামি, এইখানে আমি যে ডি দিছি না, বুঝছো সামি? এই যে হ্যাঁ, ডি স্যার। দিয়েছি, এই ডিটার কারণটা ব্যাখ্যা করো। স্যার এখানে ক্ষুদ্র স্যার সরণের এখানে জন্য স্যার কতটুকু ক্ষুদ্র কাজ ক্ষুদ্র হচ্ছে? সরণে ক্ষুদ্র জায়গার ক্ষুদ্র সরণে ক্ষুদ্র কাজ। ক্ষুদ্র সরণ ক্ষুদ্র কাজ, বড় ক্ষুদ্র সরণে কাজ। দিয়ে দেবো, বড় সরণে বড় কাজ। বড় কাজ। এখন একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ আমি এখানে ক্ষুদ্র কাজ বের করেছি, আমি এখন ক্ষুদ্র কাজ বের করেছি, খেয়াল করে দেখো এটা একটা কি কাজ বের করেছি বলো? ক্ষুদ্র কাজ। ক্ষুদ্র কাজ। ক্ষুদ্র কাজ। এখন ক্ষুদ্র কাজ বের করে এটাকে টানলে লম্বা করলে বড় হবে, ক্ষুদ্র কাজ হবে, স্যার। টানলে লম্বা করলে বড় হবে। এখন আমি যে কথাটা বললাম যে টানলে লম্বা করলে বড় হবে, এই টানলে টেনে লম্বা করাকে বলা হয় সমাকলন করা। জি স্যার। তাইলে এখন কেউ বলতে পারবা, আমি যদি এই চার্জটাকে, একক ধনাত্মক চার্জকে এই এস বিন্দু থেকে আর বিন্দুতে আনি, না এনে অসীম দূর থেকে ধরে পি বিন্দুতে আনতে চাই, বলো তো কোথা থেকে আনবো? অসীম অসীম দূর দূর থেকে। থেকে পি বিন্দুতে। পি বিন্দুতে আনতে চাই, তাইলে অনেক বেশি কাজ করতে হবে না? জি স্যার জি স্যার। সেই ক্ষেত্রে কি ডাব্লু লিখবা না ডি ডাব্লু লিখবা? ডাব্লিউ লিখবো। ডাব্লিউ লিখতে হবে স্যার। আর সমাকলন করবা না যোগ করবা? স্যার সমাকলন স্যার। তাহলে আমি লিখি, দেখো লাইনটা, সুতরাং, সুতরাং মানে সুতরাং করা, তিনটা ফোঁটা দেওয়া, বুঝছো? তাহলে লিখবা অসীম দূর থেকে, দেখো অসীম দূর থেকে। শোনো আমার ছেলেরা শোনো, এই যে আমি আস্তে আস্তে যাইতেছি না দ্রুত যাইতেছি, বলো দেখি? আস্তে আস্তে। আস্তে 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 যাইতেছি। আস্তে এর কাহিনী কেন, এই আস্তে আস্তে যাওয়ার কাহিনীটা কেন বলো? যেন আমরা তাড়াতাড়ি যাতে আমরা বুঝি। স্যার সবাই যাতে একসাথে যাতে সবাই আগাইতে যাতে সবার মাথায় ঢোকে, তাই না? আমি এই ক্লাসটা করার পরে অনলাইনে অফলাইনে ক্লাস করার পরেও মনে করো দ্রুত ক্লাস করে গেলাম, এরপরে পরের দিন আইলে কয় স্যার কিছু বুঝি নাই, কি বুঝাইছিলেন স্যার, এটা কেন সমাকলন করলেন, কেন এখানে ডিএক্স বাদ দিলেন, এগুলো আমি বুঝি নাই স্যার, অনেকেই বলতো, যেটা না বলতে হয়। বলো তাইলে এখন আমরা অসীম দূর থেকে, মানে একদম আল্লাহর কাছ থেকে অনেক দূর থেকে এই একক ধনাত্মক চার্জকে ধরে কোথায় নিয়ে আসবো? পি বিন্দুতে আনবো। এই বিন্দুতে তাহলে অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে, একক লেখা না দেখা গেলে চিৎকার দিয়ে বলবো স্যার দেখা যায় না, হ্যাঁ, অসীম দূর থেকে বলো কি আনতে? একক ধনাত্মক চার্জকে, তোমাকে দুইটা কথা বলতে হবে, কোথা থেকে আর কি আনবা? কোথা থেকে বলো তো? অসীম দূর অসীম দূর থেকে। অসীম দূর থেকে কি আনবা? একক, একক একক ধনাত্মক ধনাত্মক চার্জ। দাঁড়া দাঁড়া,
একক পজিটিভ চার্জ, একক ধনাত্মক চার্জ কি কোথায় আনবো, কোথায় আনবো বলো? স্যার ধনাত্মক দুইবার লিখছেন। কি বিন্দুতে? বিন্দুতে পি এই বিন্দুতে। কে যেন আর বিন্দুতে বললো, আর বিন্দুতে না বলছো স্যার, নাকি? পি স্যার। পিতে কেন P স্বামী, পিতে কেন? স্যার অসীম দূর থেকে স্যার আপনি তো পি তে আনতে চাইতেছিলেন স্যার। হ্যাঁ আমার ইচ্ছা, আমার মনের আশা অনেক, আমার খুব আশা, আমার অনেক মনের আশা। আমি কোথায় আনবো চার্জটা বলো তো? পি পি বিন্দুতে। বিন্দুতে। পি বিন্দুতে। কারণ কি জানো? কারণ এই এই এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত? আর 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 বিন্দু আর আর দূরে চার্জ, আমি আর দূরে ই বের করতে চাই, এই যে বিভব বের করতে চাই, এই জন্য। তাহলে অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক দুইবার হয়ে দুইবার গেছে। লিখছেন স্যার। চার্জকে কোথায় আনতে? পি বিন্দুতে আনতে। দেখো আনতে, মোট কাজ, মোট কাজ লিখবো নাকি? এখন যে মুছতে হবে বাপ, কি করবো আমি বলো? স্যার মাঝখান থেকে মুছেন, আর বিন্দুতে আর এস বিন্দুতে ওই দুই লাইন মুছে এই দুইটা ফেলেন, মুছে সমস্যা দেই, নেই। এই দুইটা মুছবো। হ্যাঁ জি স্যার, আচ্ছা। জি স্যার, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দুইটা মুছে নি, তাইলে তোমাদের সমস্যা নাই তো বুঝলে? না স্যার না, স্যার। উঠাইছি, সমস্যা নেই। ওকে স্যার। ওকে ওকে, দাঁড়া 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 দাঁড়া, এই দেখ মুছে ফেলছি। হ্যাঁ, তাহলে এখন লিখবো আমরা অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে পি বিন্দুতে আনতে মোট কাজ, মোট কাজ লিখলাম। এটা কি ডি ডাব্লিউ লিখবো নাকি ডাব্লিউ লিখবো? স্যার ডাব্লিউ ডাব্লিউ স্যার। শুধু ডাব্লিউ স্যার, এটা আর বড় এরকম একটা চিহ্ন দিব, এরকম একটা চিহ্ন দিব, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন 1/4πε0, এই যে কিউ বাই এক্স স্কোয়ার, এরপরে আছে ডি এক্স স্কোয়ার। দেখো বুঝিয়াছো কিনা, না বুঝিয়াছো কিনা? বুঝিয়াছো? জি স্যার আচ্ছা, এখন একটা কাহিনী আছে, কাহিনীটা হলো এই লিমিট দিতে হবে। এমন বাপের বেটা আছো, লিমিট বলতে পারবা? আর অসীম থেকে যেহেতু এই যে কি অসীম থেকে শুরু করে দেখো কত 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 দূরে আনবা? আর আরে আনবো আর পিতে না তাইলে আর। এখানে পি লিখবো না আর লিখবো বলো? আর লিখি আর লিখবেন স্যার। আর লিখবো। আর এটা একটা বিন্দু পি তো একটা বিন্দু, বাট দূরত্বটা কত? আর আর কত? অসীম দূরত্ব, তাহলে ইনফিনিটি মানে কি? অসীম দূর থেকে না? অসীম দূরত্ব। অসীম। জি স্যার তাহলে আমি ওই যে ওই জায়গা থেকে এই জায়গা আনবো, তাহলে ওই জায়গাটা নিচে লিখবো, এই জায়গাটা উপরে লিখবো। যেখানে শুরু সেটা কোথায় লেখে বলো? নিচে। নিচে। আর শেষটা হলো উপরে। এই উপরে। কাহিনী, এই কাহিনী না বুঝলে জোরে চিৎকার দিয়ে বলো স্যার বুঝি নাই স্যার। এখন বোর্ডটা মুছতে হবে, মুছে ফেলবো আমি, বলো? মোছেন স্যার। জি স্যার। ওকে ওকে, ভেরি স্যার গুড। এই যে এফ এর মতো এটা কি সমাকলন চিহ্ন দিছেন না স্যার? এই যে এফ এর মতো না, এই যে আমি বলি এটা কি বলতো দেখি? আর এখানে একটা প্রশ্ন স্যার, ইনফিনিটি বড় না আর বড়? এটা কি? এটা এস। এস। এই এস এর মনে করেন এটা ল্যাঞ্জাও, এটা হলো মাথা, বুঝছো সামি? হ্যাঁ স্যার। এই লেন্সের মধ্যে ধরলা আর মাথার মধ্যে ধরে টান মারলা, তাহলে কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? হ্যাঁ স্যার। এটারে বলা হয় এই যে বড় এস, বড় এস না ঠিক, সামেশন, সামেশন না ঠিক, সমাকলন। বলো এইটারে কি বলে? সমাকলন। সমাকলন। আসলে এই এস এর খালাতো ভাই, বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, এইবার আমি আমার কাজ করে ফেলাই, তোমরা না বুঝলে বলবা। এইখানে এই ডিএক্স আছে, তার মানে হলো এক্স এর সাপেক্ষে সমাকলন করব। তাহলে বলতো কাহার সাপেক্ষে সমাকলন? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে সমাকলন। তাহলে এক্স ছাড়া বাকিরা ধ্রুবক, যার সাপেক্ষে ওইটা ছাড়া সব ধ্রুবক দুনিয়ার, বুঝছো নাকি? বলো, যদি যদি এখানে ওয়াই থাকতো তাহলে ওয়াই ছাড়া দুনিয়ার এবিসিডি সব কি ধ্রুবক? ধ্রুবক। যদি জেড থাকতো, জেড ছাড়া দুনিয়ার সবকিছু কি ধ্রুবক। তাহলে এখানে আছে কি এক্স, তাহলে এক্সটা হইলো চলক, বাকি সবাই ধ্রুবক। ধ্রুবক। তাহলে ধ্রুবক গুলা সমাকলন চিহ্নের বাহিরে আনবো, বুঝিয়াছো? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে কি কি বাহিরে আনবো বলো? কিউটা বাইরে আনবো, 4π ε0 বাইরে আনবো। সমাকলনের ভিতরে কি থাকবে? 1/x²। আর এই যে এইটা দিব, এই যে এইখান থেকে ইনফিনিটি থেকে শুরু করে আর বিন্দু পর্যন্ত আবার ডিএক্স আছে। না বুঝলে বলো, চিৎকার করে বলো স্যার বুঝি নাই। স্যার বুঝি নাই স্যার। কোন তাই তো জায়গায়? আবার স্যার। এই যে এই লাইনে বুঝো নাই বাবা? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, আমি বুঝাই। ক্লাস করি নাই স্যার, এই কারণে একটু প্রবলেম হইতেছে। হ্যাঁ, এই আমি এই জন্যই তো আস্তে আস্তে যাচ্ছি।
আমি বলি কি শোনো, এই চিহ্নটার নাম কি? এই যে এরকম ক্যাচের মতো সমাকলন। সমাকলন চিহ্ন। সমাকলন চিহ্ন, খেয়াল করো। আর আমি বলেছি এই ডিএক্স আছে, ডিএক্স থাকলে বলবা এক্স এর সাপেক্ষে সমাকলন। বলো ডিওয়াই থাকলে কার সাপেক্ষে সমাকলন? ওয়াই সাপেক্ষে, Y এর সাপেক্ষে। সাপেক্ষে। জেড এর জেড সাপেক্ষে। সাপেক্ষে সমাকলন। জেড থাকে তাহলে জেড এর সাপেক্ষে সমাকলন। এখন তুমি যেটা থাকবে যখন স্যার ওটার সাপেক্ষে সমাকলন। যেটা থাকবে ওইটার সাপেক্ষে। এখন মনে রাখবা যেটা থাকবে ওইটা হলো চলক, আর বাকি সবাই ধ্রুবক। 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 এখন তুমি যদি ধ্রুবক না চিনো তাহলে তো বিপদ হবে, তাই না? না স্যার, ধ্রুবককে চিনি সবাই স্যার। তাহলে এই সমীকরণের মধ্যে দেখো এই যে এইখানে ডিএক্স আছে, তাহলে এক্স ছাড়া সবাই ধ্রুবক না সামি? হ্যাঁ স্যার। তাহলে বলো ধ্রুবকগুলো আমি সমাকলনের বাইরে নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে আসবো। তাহলে কি কি জি বাইরে স্যার। আনবো বলো? কি কি স্যার বাইরে কিউ আনবো? আনবো আর Q 4 by 5 4 by এপসিলন নট আনবো। বাই এপসিলন এই যেটা আনছি। আচ্ছা সমস্যা স্যার। হ্যাঁ সমস্যা স্যার, আছে? ক্লিয়ার স্যার। কেমন ক্লিয়ার বলো? স্যার ফুল 100%, 150% ক্লিয়ার। 100% ক্লিয়ার। কিন্তু বাবা আমি এখন যেটা লিখবো এটা তো বুঝবা না। দেখো এই যে দেখো, দেখো এটা তো কেউ বুঝবা না। দেখো এই যে লিখলাম, হ্যাঁ সমাকলন দিলাম। এই যে দেখো, এই যে এই যে এই যে ডিএক্স, এই আর 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 দেখো এটা বুঝছো নি? জি স্যার। বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার। এটা জি, বুঝছেন স্যার। স্যার? কি করছি এটা? স্যার এই যে খালি একটা স্কয়ারে রূপ করেছেন। ইনভার্সে নিয়ে গেছেন। আচ্ছা, ইনভার্স। এখন এটা আমি মানে- আগামী 2 মিনিট আজাইরা আজাইরা কিছু কথা বলবো, বুঝছো? ফাও কথা, হ্যাঁ, এগুলো মনে দিয়া শুনতে হবে। বলো এই যদি এরকম থাকে এক্স এর পাওয়ার 10 সমাকলন, হ্যাঁ ডিএক্স, বলো তো এখানে ডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে সমাকলন। X এর সাপেক্ষে সমাকলন। এক্স এর সাপেক্ষে সমাকলন। তখন এই চিহ্ন আর ডিএক্স দিয়ে বোঝায় এইটাকে সমাকলন করো। কাকে সমাকলন করো বলো? এক্স টু দি পাওয়ার 10। x টু দি পাওয়ার 10 কে। 10 হ্যাঁ, এটা এক্স এর পাওয়ার 10 হবে। সমাকলন করার পরে মানটা হবে এক্স এর পাওয়ার 11 ডিভাইডেড বাই 11। মানে পাওয়ার যা থাকবে 1 বেড়ে যাবে এবং পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। এটা সমাকলনের নিয়ম এটা। আচ্ছা স্যার। আবার দেই একটা, দেখি পারোনি। হ্যাঁ, এই যে 20 আছে, এখানে ডিএক্স আছে, দেখি। স্যার x টু দি পাওয়ার 20 বাই 21 x টু দি পাওয়ার 21 বাই 21। 21 বাই 21 21/21 বুঝো তো নাকি? বুঝো? হ্যাঁ স্যার, সহজ জি স্যার। এক্স এর পাওয়ার মনে করো 5 ডিএক্স, দেখি এইবার বুঝবা না। স্যার এবার হবে x টু দি পাওয়ার X to the power -4 বাই -4। -4। বলো এক্স এর পাওয়ার কত হবে? -4। 4 আর নিচেটা মাইনাস। নিচেও -4। আচ্ছা, এইখানে কত আছে বলো? -2 এবার হবে -1। x টু দি পাওয়ার -1 বাই -1। -1 বাই মানে x টু দি পাওয়ার -1ই হবে। আচ্ছা দাঁড়া আমি লিখি আগে। আর আগে বইলা ফেলাইলে তো আমি বুঝবো না বাবা। বল এক্স এর পাওয়ার -1 ডিভাইডেড বাই, নিচে হবে 1। বুঝছো নাকি? -1/x। এখানে -1 হইলো কেন? যে -2 + 1। আচ্ছা, এখন একটা কথা শোনো, এই যে এখানে আবার একটা বেশি জিনিস আছে, এই যে লিমিট আছে না? হ্যাঁ স্যার। এই লিমিটটা থাকলে আবার এরকম বাক্স বানাইতে হবে। বাক্স বানায় এখানে আবার লিমিট দিতে হবে। এই লাইনটা সবচেয়ে কঠিন লাইন তোমাদের জন্য, পৃথিবীর সবচেয়ে কঠিন লাইন। পৃথিবীর সবচেয়ে নিচে কি লিখছেন স্যার? কোথায়? এখানে জি এই স্যার। যে লিমিটটা কি আছে এখানে বলো? ইনফিনিটি থেকে আর। স্যার বুঝছি স্যার। ইনফিনিটি থেকে আর, এরকম একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো বুঝো কিনা, না বুঝলেও বলো, বুঝলেও বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই এখন প্রত্যেকটা লাইনই তো কঠিন লাগতেছে আমার কাছে, বুঝছো? প্রত্যেকটা লাইনই কঠিন লাগতেছে রে। প্রত্যেকটা লাইন, এভরি লাইন ইজ কঠিন। আচ্ছা, আবার লিখি। বাম দিকে হলো ডাব্লু, হ্যাঁ, সমান দিলাম। তারপরে কিউ বাই 4 পাই, এই যে এপসিলন নট। তোমরা কি জানো এই যে এটা 1/x হয়ে যাবে? হ্যাঁ স্যার। জি স্যার, 1/x হয়ে যাবে স্যার। এই মাইনাসটা থেকে যাবে না? যাবে স্যার। জি স্যার, থেকে যাবে স্যার। তাইলে কাজ করি, আমি এইখানে সমান দিয়া এখানে মাইনাস দিয়ে দিলাম। দেখো তো বুঝছো কিনা? বুঝছি স্যার। বুঝছি স্যার। আর বাক্সের ভিতরে মাইনাসটা মানে হাওয়া হয়ে গেল। 1/x। হ্যাঁ, 1/x হবে এখানে, 1/x। 1/x আর স্যার, লিমিট 1/x
ইনফিনিটি থেকে লিমিটেশন আর। স্যার ইনফিনিটি থেকে আর যদি না বুঝি আসো তাহলে আবার বুঝাবো, 100 বার বুঝাবো। যদি সেটা আবার বলেন স্যার, না বুঝো বুঝিয়ে তাহলে আছি। কয়বার বুঝাবো বলো? 100 বার। যতবার বলে ততবার। হ্যাঁ, তো বলো এই যে এখানে মাইনাস আছে না, এই যে মাইনাসটা, জি স্যার। এই মাইনাসটা আগে দেওয়া যায় না, ব্র্যাকেটের বাইরে আনা যায় না? জি স্যার। জি স্যার, জি স্যার। এই যে এনেছি, দেখেছো? রে এখানে আছে x এর পাওয়ার -1, এটাকে আমি 1/x লিখছি, সমস্যা আছে? না স্যার। আর না আর স্যার। এই যে সীমানা আছে কি, হ্যাঁ, টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে কোথায়? তেতুলিয়া। তাহলে এখানে হবে এই যে আবার সীমানা দিয়ে দিছি, টেকনাফ থেকে তেতুলিয়া। ইনফিনিটি থেকে কোথায় বলো, কত দূরে? আর দূরে। আর দূরে। হ্যাঁ, আর এবার দূরে। আরো বুঝো, না বুঝলে বলো, 100 বার বুঝাবো না বুঝলে। বুঝছি স্যার। আমি কি আগাবো? জি হ্যাঁ স্যার। স্যার। আগান আচ্ছা, স্যার। তাহলে দেখ দেখ দেখ, ডাব্লু সমান সমান মাইনাস দিলাম Q/4πε0 দিলাম, হ্যাঁ, দিয়া এখন তো যেটা করব লিমিট বসাবো। লিমিট বসানোর নিয়ম কোনোদিন বলছিলাম কেমনে বসাইতে জি হয়? স্যার বলছিলেন। বলো দেখি। স্যার বলছেন স্যার, ভুলে গেছি। আচ্ছা আমি বলে দিই আবার। এখানে এক্স আছে না, এই এক্স এর জায়গায় আমি আর এক্স লিখবো না, কি লিখবো বলো দেখি? আর ওই যে উপরেরটা, তাহলে 1/r লিখলাম, তারপরে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, নিয়ম। স্যার 1 বাই তারপর 1 বাই 1 ইনফিনিটি। বাই 1 বাই ইনফিনিটি। ইনফিনিটি স্যার। তাহলে লিমিট স্যার 1 বসানোর, বাই হ্যাঁ, এখন লিমিট বসানোর সিস্টেম তোমরা আগেও শিখছো কিনা বলো? জি স্যার। জি স্যার। নিয়মটা কি বলো তো? প্রথমে এক্স এর জায়গায় কোনটা বসাবা? এক্স এর জায়গায় প্রথমে উপরেরটা, উপরের লিমিটটা। আপার লিমিট বলো, কি লিমিট? আপার লিমিট, আপার আপার লিমিট। লিমিট। নিচেরটা আপার লিমিট লোয়ার। 1/x এর জায়গায় হলো 1/r, এরপরে প্লাস না মাইনাস? মাইনাস। 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 তারপরে আবার x এর জায়গায় কত বসাবা? 1/x এর জায়গায় 1/, লোয়ার লিমিট বসানো। ইনফিনিটি। এটা বুঝতে পারিয়াছো? জি স্যার। না বুঝলে বলো, 100 বার বুঝাবো। জি স্যার বুঝতে পারছি। বুঝছি স্যার। সমান সমান দিলাম, যে বুঝে না ওর কপাল খারাপ আছে, পুরা কপাল আছে। আচ্ছা আমি এটুকু লিখলাম, এখন 1/r লিখলাম, -0 লিখলাম। দাঁড়া আমি একটা ভুল করছি কোথায় যেন, আমি আচ্ছা স্যার। দাঁড়া আমি জানি কোথায় ভুল করছি একটা। আচ্ছা ভুল হইলে পরে ঠিক করুন না, হ্যাঁ দেখো। তো এখন বলো W = মাইনাস কত হচ্ছে ফলটা? স্যার মাইনাস স্যার 1 মাইনাস Q/4πε0 মাইনাস, আচ্ছা আমি যদি এইভাবে লিখি 1/4πε0 1 বাই 4 বাই এপসিলন নট ইনটু কিউ বাই আর। Q/r, তাহলে দেখো এটা কিসের সমীকরণ বের করলাম? কাজের সমীকরণ বের করলাম, ঠিক না? জি স্যার। তাহলে এই কাজটা যে বের করলাম, এটা কোথা থেকে কোথায় যেতে কি কাজ? স্যার অসীম থেকে অসীমদূরত্ব থেকে আর বিন্দুতে আসতে। পি বিন্দুতে, পি বিন্দুতে আসতে। আর বিন্দুতে না পি বিন্দুতে? পি বিন্দুতে। স্যার আনতে আসতে কাজ। আনতে আনতে। কি আনতে? জি স্যার আনতে। একক ধনাত্মক চার্জ। একক একক ধনাত্মক ধনাত্মক ধান। চার্জ আনতে। চার্জ আনতে স্যার। অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জ আনতে যে কাজ, ওই কাজের বিভব বলে। জি স্যার। তাহলে এটারে কাজ বলবো না বিভব বলবো? বিভব। বিভব। বের করলাম কাজ কিন্তু বলে ফেলবো বিভব, ঠিক কিনা বলো? জি স্যার। ঠিক। তাহলে আমি কি লিখতে পারি? হ্যাঁ বলো, কিরে বলে ফেলবো বিভব। তাহলে বিভবের সূত্র কি হইলো? -1/4π কি বলো ε0 ইনটু কত? Q/r। দেখো এই সমীকরণে এখন কি ভুল হয়েছে? একটা ভুল আসছে দেখো, একটা মাইনাস আছে, ওখানে তো মাইনাস নেই। স্যার মাইনাসটা কই স্যার? মাইনাস হচ্ছে। এখন তাইলে মাইনাস কেন আসলো সেটা আমরা একটু বুঝাবো, ঠিক আছে না? আচ্ছা এখন ভুল হয়েছে কোথায় দেখি আমি, হ্যাঁ আমি দেখতে চাই কোথায় কোথায় আমরা ভুল করেছি। এখানে মাইনাস তো বাইরে দিলাম, তাই না? মাইনাস বাইরে দিলাম, তারপরে অসীম থেকে আর দূরে আনলাম, এটা লিমিটটা ঠিক আছে নি, অসীম থেকে আর দূরে। আচ্ছা এখন একটা কথাটা হলো যে এইখানে, স্যার। হ্যাঁ বলো। স্যার ইনফিনিটি বড় নাকি আর বড় হইব? হ্যাঁ স্যার, আমারও সেম কোশ্চেন। ইনফিনিটি যে এইখান থেকে এই দূরত্ব কত?
আর 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 এটা মনে করো যদি ওইটা জি স্যার কিন্তু ওইটা তো অসীম দূরে গেল এখান স্যার, থেকে। হ্যাঁ স্যার ইনফিনিটিভ বড় হবে স্যার তাহলে তো স্যার infinity ইনফিনিটি যদি ইনফিনিটি বড় হয় তাহলে স্যার মাইনাসে মাইনাসে প্লাস অ্যানসারটা ঠিক হইব না। 1/8টা আগে হবে না 1/2 না ও ইনফিনিটি তো বড়, এই জন্য তো জিরো হইলো, দেখো না জিরো হয়ে গেল। স্যার যদি এমন হইতো যে না, 1 স্যার। বাই ইনফিনিটি মাইনাস 1 বাই আর আগে হবে স্যার। মাইনাস স্যার 1 বাই 1 আর বাই ইনফিনিটি আগে হবে স্যার। 1 বাই স্যার মাইনাস 1 বাই আর তো থাকে স্যার। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব একই তো কথা মাইনাস one 1 by বাই infinity স্যার আপার লিমিটটা বোধ ইনফিনিটি হইব কথা বলি স্যার। না, আপার লিমিট তুমি ইনফিনিটি দিবা কেন? শুরুটা কোথায় শেষ কোথায়? তুমি চার্জ রে আনবা কোথা লিমিট থেকে? ঠিক আছে হ্যাঁ স্যার আমরা Limit এখানে ঠিক যে আছে। বলছি না স্যার, এই যে আচ্ছা আমি বলি অসীম থেকে আর দূরে আনবা, তাহলে অসীমটা নিচে দিবা একেবারে, এর কোনো আর ভুল নাই, আর এখানে দিতে হবে। হ্যাঁ স্যার। এখন আমি অন্য জায়গায় ভুল করেছি, বুঝছো, একটা জায়গায় ভুল করেছি, মারাত্মক একটা ভুল করেছি। সেটা হলো তোমরা দেখো ওই যে আমি লিখছিলাম, দেখো কাজ ইকুয়ালস হলো বল ইনটু সরণ, লিখছিলাম না? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা এখন বলো বলের জায়গায় কত লিখছিলা? 1/4 পাই এপসাইলন নট। Q1 into Q2 হবে স্যার। দাঁড়াও দাঁড়াও, 1/4 এখানে তো আমরা বলের বিরুদ্ধে কাজ করছি, মাইনাস হবে না স্যার প্রথমে? দাঁড়াও আসতেছি, আমি আসতেছি রে বাপ। বলো 1/4 পাই এপসিলন নট, এই যে এটা না, দেখো তো। হ্যাঁ স্যার। জি স্যার। আর সরণটা কি লিখছিলা? React. dx। আর বাম দিকে কি লিখছিলা? dw। DW এইখানে আমি ভুল করেছিলাম, তোমাদের তো স্যার Q এইখানে স্কয়ার হবে স্যার। কোথায় কিউ স্কয়ার হবে আন্তদে? এখানে বলের বিরুদ্ধে না, কাজ কিউ করা ঠিক হচ্ছে। আছে। আচ্ছা আমি বলি, আমি একটু বলে নেই বাবা, শোনো, আমি এখানে কেমন চার্জ রাখছি বলো তো? একক ধনাত্মক চার্জ আর এখানেও প্লাস কিউ চার্জ ছিল, ঠিক কিনা? জি জি স্যার স্যার। জি স্যার। তাহলে এই প্লাস কিউ চার্জ আর এখানে আছে এই যে প্লাস 1 চার্জ নাকি? তাহলে জি স্যার। বিকর্ষণ করবে স্যার। এইটাই বিকর্ষণ করবে না? জি স্যার। জি স্যার। তাহলে জি স্যার। বলের দিকটা কোন দিকে বলো, বলের দিকটা কোন দিকে? বিপরীত দিকে বিপরীত দিকে। আরে ডাইনে না বামে বলো, এটার উপরে ডান বলটা। দিকে। ডানে ডানে ডানে। ডানে। ডান দিকে, ঠিক কিনা বলো? জি স্যার। জি স্যার কিন্তু আমি সরণ ঘটিয়েছি এস থেকে আরে, জি স্যার। বলো তাহলে সরণের দিক কোন দিকে? বাম বিপরীত দিকে। দিক হচ্ছে এর দিকে। তাইলে বামের দিকে। পরস্পর উল্টা পাল্টা না? জি স্যার। জি স্যার। এই বলের দিকে একদিকে, সরণের দিক আরেক দিকে হওয়াতে এই শুরুতেই একটা মাইনাস দিবা, এই যে এই জায়গায় দেখো, একদম এই যে এই সমীকরণের এইখান থেকে শুরুতে একটা মাইনাস হবে। এই মাইনাসটা আমি এখন আর দেওয়ার সুযোগ নাই, আমি তো এই যে ভুল করছি এখানে, তাহলে সব জায়গায় মাইনাস দিব, বুঝছো নাকি? সব জায়গায় মাইনাস হবে, এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে, এই যে এইটা প্লাস হয়ে যাবে। এই কোথায় যেন প্লাস হবে বলো তো দেখি, এটা মাইনাস হলো তো, এখানে না উপরেই স্যার এই যে এটা প্লাস হয়ে যাবে, করলেন। এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমি এই মাইনাস প্লাসের কাহিনীটা বুঝাইলাম, তোমরা মনে হয় বুঝতে পারো নাই বাবা। বুঝছি স্যার। না স্যার বুঝছি স্যার বুঝছি বুঝছি তাহলে স্যার। তাইলে ভুল করলে তো ভুল হয়ে যায়, তাই না স্বামী? জি স্যার। বলতো জি ভুল স্যার। করলে কি হয়? ভুল হয় ভুল করলে ভুল হয়, ঠিক না? আচ্ছা তাইলে জি আবার স্যার। এটারে পরে চেক করে দেখলাম যে এখানে ভুল করছিলাম, আবার পরে সব জায়গায় ঠিক করে আবার ঠিক টানলাম। এখন কি তুমি বুঝতে পেরেছো সমীকরণটা? বুঝছি স্যার। আচ্ছা তাহলে অনেক ভালো ছেলেরা, এইটারে আবার বাসায় একটু প্র্যাকটিস করবা। আর তোমাদের এই অ্যাসাইনমেন্ট দেয়া আছে, কিছু দিছে দেখো তো কোথাও? না স্যার। আচ্ছা আমার নেক্সট ক্লাস কবে আবার? পরে বুধবারে সপ্তাহে একদিন একদিন মাত্র? আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। এই আমার তো আরো সময় আছে তো। না স্যার 10টা 40 স্যার। না স্যার অলরেডি 7 মিনিট ওভার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আরো সময় আছে। না ঠিক আছে, স্যার। ভালো থেকো। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।